প্রস্তুত, তারা যেভাবে পারে আসুক। আমরা আসার সময় আমরা আজকে মরার প্রস্তুতি নিয়ে রাস্তায় নেমেছি। আমরা বাসা থেকে আসার সময় বলে আসছি, আমাদের লাশ যদি রাস্তায় পড়ে থাকে আমাদের লাশ কেউ তুলবে না। আমার ভাইরা যখন বিজয় স্লোগান নিয়ে বের হবে তখন আমাকেও যেন আমাকে বিজয় উপাধি দিয়ে যখন তারা আমাকে দাফন করে, আমরা সবসময় প্রস্তুত। তারা যেভাবে পারুক আমাদের প্রতিরোধ। আমি ওবায়দুল কাদেরের কাছে একটা প্রশ্ন করতে চাই, পাল্টা প্রতিরোধ বলতে উনি কি বোঝাতে চাচ্ছেন? ছাত্র সমাজের সাথে কি ধরনের রক্তাক্ত? প্রশ্ন থাকলো ওবায়দুল কাদেরের কাছে যে আমাদের সাধারণ শিক্ষার্থীদের রক্তাক্ত করে কি তার পাল্টা প্রতিরোধ? উনি আমাদের সংস্কারের দাবিতে মানছে না কেন? আমাদের ভাই চট্টগ্রাম ওদিকে কাছাইতে মারা গেছে, আজকে টাঙ্কারপুরে গুলি চলছে, ওদিকে রোকেয়া ভার্সিটিতে আমার ভাইয়ের ক্যাপশন দেখে তার চোখ দিয়ে পানি পড়তেছে। ভাই আমরা কিভাবে চুপ থাকবো? আমরা? তারা যেভাবে পারুক আসুক, তারা যেভাবে পারুক আসুক। তারা যদি মনে করে দেশকে অন্ধকার রাখতে চায়, মেধা শূন্য করে রাখতে চায়, ওকে আমরা জীবন দিতে প্রস্তুত। আমাদের কোনো জীবনে ভয় নাই। আমরা কালকে যখন আমরা রণক্ষেত্রে আমাদের উপর মারধর করছে, আমাদের সামনে যখন আমাদের ভাইদেরকে রক্তাক্ত করে ফেলছে, তখনই আমাদের জীবন থেকে সম্পূর্ণ প্রকার ভয় চলে গেছে। আমরা এখন মরতেও ভয় পাচ্ছি না। তারা কিন্তু আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা নামছে যৌক্তিক একটা আন্দোলনে, এখানে কোনো ছাত্রলীগ বা অন্যান্য নেতাকর্মীদের কোনো হচ্ছে তারা কিভাবে আটকাবে? শুধুমাত্র ভার্সিটি স্টুডেন্ট না, আজকে স্কুল থেকে শুরু করে কলেজ স্টুডেন্ট পর্যন্ত আজকে আমাদের আন্দোলন সম্মেলন হয়েছে। এই আন্দোলন হচ্ছে হতে পারে না। সাধারণ শিক্ষার্থীরা নিহত হচ্ছে, সরকার চুপ কেন? সরকার কেন কিছু বলছে না? কেন চুপ? ষড়যন্ত্রের নাম সাজায় কথা বলছে। তাদের পরামর্শের মতো পুলিশ একটা কথাও কাউকে বলেনি। আমার এটা একটা প্রশ্ন যে তাদের পরামর্শ মতো আমার ভাইদের গায়ে গুলি চলছে, আমার ভাইদের আঘাত চলছে, আমি নিজে আহত হয়েছি, আমি নিজে রক্তাক্ত হয়েছি। কিভাবে তারা এখন পর্যন্ত সরকার প্রশাসন তারা পুলিশকে একটাবার অনুমতি দিচ্ছে না? তারা কিভাবে আমাদের উপর ওঠাপত করে? আমাদের ছাত্র যারা সাধারণ স্টুডেন্ট আছে তাদেরকে গ্রেপ্তার করছে, তাদের গ্রেপ্তার কেন করছে? আমার প্রশ্ন এটা।